হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মন প্রাণ কলিজা এবং পেট ঠান্ডা করা বেলের শরবত। আর ঈদের মধ্যে তো আমরা ইদানিং অনেক খাবার খাচ্ছি, পোলাও, রোস্ট, রেজালা, কোরমা, এগুলো তো খাচ্ছি। আর তার পাশাপাশি আত্মীয় স্বজনের বাসাতেও তো দাওয়াত অ্যাটেন্ড করতে হচ্ছে। তো এই কারণে কিন্তু পেটের অবস্থা প্রায় সবারই খারাপ। সো এই কারণে আপনাদের সঙ্গে একটা হেলদি রিফ্রেশিং ড্রিঙ্কস শেয়ার করতে যাচ্ছি। আর এই ভিডিওতে থাকছে বেলের শরবত তিতা না হওয়ার কতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স, যেভাবে করলে আপনাদের বেলের শরবত তিতা হবে না আর খাইতে আরও বেশি মজা লাগবে। অনেকেরই কমপ্লেন থাকে বেলের শরবত তিতা হয়, খেতে ভাল লাগে না। সো আমার এই রেসিপিটা ফলো করলে আপনাদের আর এই কমপ্লেন থাকবে না। আর আমি সচরাচর বাসাতে যেভাবে বেলের শরবত বানাই আপনাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করছি। ফার্স্টেই আমি 2টা পাকা বেল ভেঙে নিলাম। এগুলো আমি রাস্তার উপর থেকে কিনেছি, যেগুলো ফলের দোকানগুলো আছে ওনাদেরকে বললেই আপনাকে ভেঙে দিয়ে দেখাবে যে এটা পাকা নাকি। সো আমি ওভাবে বলে পাকা বেলটাই বেছে নিয়ে আসছি। তারপরে চামচ দিয়ে বেলের ভিতরকার যে মিটগুলা সেগুলো সব একটা বলে নিয়েছি। আমি কিন্তু বেলের যে ভিতরের আঠা আছে বা বিচি বলেন সেগুলো কিন্তু ফেলিনি কিছু না। আর 2 কাপের মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে আমি এটা মথে নিব। লাইক আমরা যেরকম তাল মথে নিই পানি দিয়ে, ঠিক তেমনটাই ফলো করতে হবে। একদম মথে নিয়ে বেলের ভিতরের সমস্ত জুস এবং পাল্প বের করে নিতে হবে এবং ভিতরের যেই আঁশগুলা থাকে সেগুলো হাতের সাহায্যে ফেলে দিচ্ছি। আর আবারও আমি একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি, যেগুলো এক্সট্রা আঁশগুলা থাকে সেগুলোও কিন্তু এই ছেঁকে নেওয়ার মাধ্যমে বেরিয়ে যাবে। আমার সবগুলো বেলের পাল্প কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি আমার স্বাদ মতো এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। আমি 1/4 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি, তবে আপনাদের পছন্দ মতো এখানে সুগার কিন্তু অ্যাড করে নিতে পারেন। এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের জন্য ছোট্ট একটা টিপস, সেটা হচ্ছে যারা জানেন যে এই গাছের বেলটা তিতা, সো তাদের জন্য শুধু বলছি যে বেলটা ভেঙে নেওয়ার পর যখন বেলের ভিতরে আঠা সহ বিচিটা থাকে সেটা হাতের সাহায্যে বের করে ফেলে দিবেন। তাহলে কিন্তু বেলের জুস বলেন কিংবা শরবত সেটা কিন্তু আর কখনোই তিতা হবে না। আর আলহামদুলিল্লাহ আমি যেভাবে আপনাদেরকে করে দেখালাম সেভাবেও কিন্তু আমার বেলের শরবত কখনোই তিতা হয়নি। বাট অ্যাজ আ ওভার সেফটি আপনারা কিন্তু এই ট্রিক্সটা অবশ্যই ফলো করতে পারেন। আশা করি নিরাশ হবেন না। ওয়েল, আজকের আমার রেসিপি কেমন লেগেছে প্লিজ লেট মি নো। যদি ভালো লাগে গিভ মি আ থামস আপ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।